পিছিয়ে বসেন, পিছিয়ে বসেন, আরো পিছন, আরো পিছন, পিছন। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে থাকে থাক। অনেকক্ষণ বসে আছেন না? আমরা তো 2-2.5 ঘন্টা করে ঘুরে বেড়াচ্ছি রাস্তা ভুল করে। আপনারা দাঁড়ান, সবাই দাঁড়িয়ে তারপর বসেন। দাঁড়ান, অনেকক্ষণ বসে আছে। এবার জায়গা যেন ফাঁকা না থাকে, যারা বাইরে আছে ভেতরে ঢুকে পড়বেন। বসেন, বসেন। এই মাইকটা এদিক ঘুরিয়ে দিন তো, ঘুরিয়ে দিন। মাইক বললাম না ঘুরিয়ে দিতে, এখানে কাকা দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই يعظكم لعلكم تذكرون صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله কথা বন্ধ করেন আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জ জেলার সদর থানা নাকি হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে 35তম বাৎসরিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ আবু তাহের দামাত বারকাতুহুল আলিয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন, সিরাজগঞ্জ বাস টার্মিনাল জামে মসজিদের সম্মানিত খতিব আলহাজ মাওলানা আব্দুস সবুর রহমানী দামাত বারকাতুহুল আলিয়া, আলোচনা রেখেছেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল মতিন সিরাজি। এই মাহফিলে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির অধ্যাপক শাহিনুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা যার জন্য এই মাহফিলে আসলাম, যিনি সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন আপনাদের এলাকার সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ফারুক হোসেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী। কথা বলা যাবে না, এমনি দরকার একটু হালকা মারামারি করে। কি বলবো বলেন, এদের কোনো কমন সেন্স আছে? কোথায় থেকে কোথায় আসলাম ওরা এখনো কথা বলছে, কি বলবো? শক্তি দেখানোর জায়গা পাচ্ছেন না? দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে থাকেন, এখন জায়গা আর নেই তো, কোথায় যাবে মানুষ? আগে সামনে যাই করে মনে হচ্ছে ফাঁকা জায়গা আছে, এদিক থেকে যাবে কি করে? ওইভাবে এখন ভাই থাকেন না, পেছন দিক থেকে দেখেন কোন জায়গা আছে, যে ওখানে বসে। ভাই আপনার জন্য যদি কেউ শুনতে ডিস্টার্ব পায়, আপনার কিন্তু গোনা হবে। নামাজের কাতারে দাঁড়িয়ে যার জন্য বাঁকা হয়, তার যেমন গোনা হয়। আপনি এসেছেন কোরআন শুনতে, ফাস্তামিউ লাহু আনসিতু, আল্লাহ বলেন শুনলে হবে না, তাহলে তো সামিয়া দিতা, ফাস্তামিউ দিয়েছি, মনোযোগ সহকারে শোনা লাগবে। শুধু শুনলে হবে না, আনসিতু চুপ থাকা লাগবে।
সুতরাং দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, সামনে শোনাও লাগবে, চুপ থাকাও লাগবে। এর ভেতরে যদি কেউ কথা বলেন আপনার খবর আছে। বাংলাদেশে কোরআনে কারিমের কথাগুলো যিনি ওপেন ভাবে বলার সুযোগ করে দিলেন, প্রশ্ন আসতে পারে তাহলে এত বছর বলেননি? হ্যাঁ বলেছি। কোরআন বলতে যে 14 জায়গায় অনুমতি নেওয়ার আগে এটা পৃথিবীর ইতিহাস ওরা পাল্টিয়ে দিয়েছিল জালেমরা। ওরা সরাসরি বলতো না যে তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল দরকার নেই, এমন সিস্টেম করে রেখেছিল 14 জায়গায় কেউ অনুমতিও নিতে যেত না, কোরআনের সঠিক কথাগুলো বলতো, সেগুলো ওরা শিখিয়ে দিত, এমনকি জমা খুতবা পর্যন্ত কন্ট্রোল করে দিয়েছিল। এই কথা বলে না কেন? আমার তো মনে হচ্ছিল যে আরম্ভ করেছিল, শেষ পর্যন্ত না জানি আবার বাবার নামে খুতবা আরম্ভ করে এইটাই শুরু হয়ে গিয়েছিল। সব জায়গায় পরিবর্তন চলছিল, সব জায়গায় পরিবর্তন করে দিয়েছিল। টয়লেটে যাবেন দেখবেন লেখা বঙ্গবন্ধু এইটার নাম পাল্টানো লাগে। আমি যাবো আকাম করতে আর আপনি দিয়েছেন ওখানে তো অন্তত মানুষ শয়তান থেকে পানা চায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারগুসি ওয়াল খাবাস। মানুষ যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মিনাল, কি হবে বলে? তবে কোন কারণে এই জায়গায় লিখতে গেলেন? এইজন্য এই যে নাম পরিবর্তনের হেডিং যারা তৈরি করেছিলেন কাজটা ঠিক করেন। ওয়ালা তালবিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। যারা মানুষের নাম পরিবর্তন করে দেয়, এই মানুষগুলো যদি তাওবা না করে এরা কিন্তু জালেম হয়ে মারা যাবে। সারা দেশে আল্লামা শফির নামও পাল্টিয়ে দিয়েছিল তেতুল হুজুর। কি ওনার নাম কি তেতুল হুজুর? না, জালেমরা নামটাই পাল্টিয়ে দিয়েছে। ওই যে একটা ছোট হুজুর আমার সাথে ছিল, ওর নামও পাল্টিয়ে দিয়েছে। ওর নাম রফিকুল ইসলাম, কেউ চেনে না? চেনে? ইস্কে হুজুর। ওরা আসলে একটু ছোট মতো পিসকে বলবে, তা আমারে কি পিসকে বলে না? আপনার বাবা সাইতে বাংলা বল, আমারও পিসকে হুজুর লাগিয়েছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তার নাম দিয়েছিল দেলরু শিকদার। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির। এই যে নাম পাল্টানো, এটা কিন্তু খ্রিস্টানদের কাজ, ইহুদিদের কাজ। পৃথিবীর ইতিহাস দেখেন, খ্রিস্টানরা তাদের নবী দাবি করে যাকে, তার নাম পাল্টিয়ে দিয়েছে ঈসা নবীর নাম যিশু। ইহুদিরা তাদের নবী যাকে দাবি করে হযরত মুসা আলাইহিস সালামের নাম পাল্টিয়ে দিয়েছে যোসেফ। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি ওই সমস্ত দেশে গিয়ে দেখেছি ওদের সিলেবাসে মুসা নবীর নাম মুসা নবী লেখা নেই, যোসেফ লেখা। ঈসা নবীর নাম ঈসা নবী লেখা নেই, লেখা যিশু। দাউদ নবীর নাম তারা পাল্টিয়ে দিয়েছে ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আমাদের জাতির পিতা যিনি, তার নামও পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। পৃথিবীতে যুগে যুগে যারা নামের পরিবর্তন করে নিজেদেরকে প্রমাণ করতে চেয়েছেন আপনিও এক প্রকার ইহুদি নাই খ্রিস্টান। এই জন্য বলতো যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টানের সাথে, এটা আহলে কিতাব। ভণ্ডামি করার জায়গা পান না। পৃথিবীতে শুধু মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে সবগুলো আল্লাহর দৃষ্টিতে কাফের। ইসলাম এসে যাওয়ার পর, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাত আসার পরে পৃথিবীর সব আউট হয়ে গেছে। এখন যদি কেউ ঈসা নবীকে মেনে চলে সে কাফের, হযরত মুসা নবীর আদর্শ কেউ যদি মেনে চলে সে কাফের। আল্লাহর নবী মুসা ঈসা এত বড় পাওয়ারফুল নবীকে মানলে যদি কাফের হয়ে যায়, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা আজ বাবাকে মেনে চলে, বিভিন্ন মানুষকে মেনে চলে, তাদের ঈমান থাকার কথা। আমি ইঙ্গিত দিলাম, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে এদিকে আসে, কানের নিচে দুইটা দিয়ে গরম করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আপনি বুঝেছেন। বিশাল একটা পাথর যে আল্লাহ আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিলে, জগদ্দল পাথর ছিল, আমাদের বুকটাকে পিঠটাকে বাঁকা করে রেখেছিল। 1500 বছর আগেও আইএমএ জাহিলিয়াতের একটা পাথর
বোঝা নবীজির পিঠকে বাঁকা করে রেখেছিল। আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, আপনার পিঠ কিন্তু বাঁকা হয়েছিল, ওটা কি আমি আল্লাহ ওই বোঝা ফেলে দেইনি বা হালকা করে দেইনি? আপনার নামকে আমি সবার উপরে তুলে দেইনি? কে বলছেন বলেন তো? বলেন। এটা ছিল ১,৫০০ বছর আগে। আর আমার তো মনে হচ্ছে ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ আমাদের বুকের উপর থেকে আও আমি জাহিলিয়াতের পাথর নামিয়ে। শব্দ দুটো প্রায় কাছাকাছি, আই এম এ আর আও আম। ঠিক ঠিক কাজ কম ঠিক ১,৫০০ বছর আগের ইতিহাস পড়েন, দেখবেন ওই অজ্ঞতার যুগ, অন্ধকারের যুগে যা যা করতো, এই সভ্যতার যুগের দাবি করে আমরা দেখেছি অনেকে ১৫.৫ বছরে তাই তাই বলতে পারেন, হ্যাঁ এরা তো আর কন্যা সন্তান জীবন্ত মাটিতে দেয়নি। আরে জীবন্ত মাটিতে না, ও তো পেটের থেকে আসার আগে মেরে ফেলছে। ওরা তো আসতে দিত, আসার পরে মেরে ফেলতো, কিন্তু আমরা আসার আগেই দুনিয়া থেকে বিদায় করে দেই। ওদের চাইতে আমরা কেন ভালো না খারাপ? আরো খারাপ। জাহেলি যুগের পুরা ইতিহাস আমি রাহিকুল মাখতুমে পড়ে দেখেছি নবীর জীবনী সম্পর্কে। এই তথ্যটা আমার কাছে খুব আশ্চর্য লাগে যে ওই জামানায় কেউ যদি বাড়ি থেকে বের হয়ে যেত, তার পরিবারস্থ লোক বুঝতো যে না আমার বাবা আমার ভাই আবার ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা অন্ধকারের যুগে চলে গিয়েছিলাম, এদেশে বাড়ি থেকে কেউ বের হলে ও যার ফেরত আসবে গ্যারান্টি ছিল। আমি কি বেশি বলে ফেললাম? এইরকম একটা জায়গায় আমরা পৌঁছিয়েছিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আমাদেরকে এই বিশাল অজ্ঞতা থেকে, অন্ধকার থেকে বিশাল পাথর সরিয়ে মুক্তি দিয়েছে, কথা বলার যোগ্যতা দিয়েছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি, কথা বলা আমি শিখিয়েছি। এই যে কথা বলতে পারছি, এক একটা কথা তৈরি হতে ২৭টা স্তর এখানে আছে, ২৭টা। এতগুলো ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। অথচ এই বাকশক্তি রুদ্ধ করে রেখেছিল অজানা এক শক্তি। আল্লাহ যখন খুলেই দিয়েছেন, কথা যখন বলতে পারে, তার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। সূরা নূর ১৯ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা ৭ নাম্বার লাইনের ৫২ নাম্বার আয়াত। এটা আধুনিক তাফসিরে আছে। এই কথা বলে কেন? হ্যাঁ, বললাম না বসে আছেন, থাকেন, দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না, এটা আমার অনুরোধ, কথা বলবেন না। যত ওই যে ভালো জায়গা যেখানে পাঁচর করে শুয়ে পড়ে, কিন্তু কথা বলবেন না। আবার এই যাইতে পারে কোনটা, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, কথা বলাছে। এটা ইবাদত চলছে, কিন্তু যতক্ষণ থাকবেন অন্তত আর কিছু না হোক গোনা হচ্ছে, গোনা হচ্ছে না, আর গোনা না হলে সওয়াব হয়। এজন্য যতক্ষণ আছে নফল নামাজের সওয়াব পাবেন। নামাজে তো একটু কথা বলা যায় নাকি? আমাদের কথা বলা যায় না, এদিকে হিসাব করা যায় না। কয়টা ফ্যান আছে গনি নেওয়া যায়, তাহলে কয়টা লাইট আছে খালি গনি নেবেন নাকি? নামাজ যেমন মনে করেন, এখন ১ ঘন্টা মনে করবেন ঠিক নামাজে আছি। ঠিক প্রশ্ন আসতে পারে, ১ ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকা যায়? আরে বেটা, জেলখানায় আমি দেখেছি এক একজন ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ২.৫ ঘন্টা, ৩ ঘন্টা, ১.৫ পারা, ২ পারা, ২.৫ পারা পড়ছে। মাওলানা মামুনুল হক উনি তো এক সেজদায়, এক রাকাতেই দেখতাম ২ পারা, ২.৫ পারা পড়ছে। সুবহানাল্লাহ। আমার পা লেগে যেত, আমি পারতাম না, আমার ১ পারা, ১.৫ পারা হইতো, ওনার ৩ পারা, ৩.৫ পারা, এক এক দিন, এক এক রাকাতে। তারা দাঁড়িয়ে থাকতো কি করে নামাজে? তারপর তো জালেমরা যা করেছে তার সাথে, রিমান্ডের নামে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার চালিয়ে তার শরীরটা নষ্ট করে দিয়েছে। শুনলাম এখন তার এই যে লেবার নষ্ট হয়ে যাচ্ছে। এখন যে কি করা লাগবে, এখন আবার ওই যে মাসে মাসে কি দেওয়া লাগে জানো, থেরাপি। এখন এটা দিতে গেলে তো মুসিবত।
জেল থেকে যারাই বের হচ্ছে দেখছি, বিশেষ করে আলেম ওলামারা একটাও সুস্থ নেই। আমিও স্বাভাবিক না, আমার এখনো পর্যন্ত শরীর টলকায়। এই জন্য ওরা যা করেছে ভেতরে চিকিৎসার নাম নিয়ে উল্টা পাল্টা জিনিস দিয়েছে, কারণ ওখানে কোনো চিকিৎসা নেই। 10,000 মানুষ একটা ডাক্তার, যে রোগের কথা যে বলেন ওই একই ওষুধ। হ্যাঁ, যদি বলেন আমার মাথা ব্যথা, যা দেবে। যদি বলেন বুকে ব্যথা, ওই একাই দেবে। যদি বলেন নোনো ব্যথা, ওই আমার নিস্তালা একজন ছিল, এই 22-23 বছর পর ডাক্তার, মহিলা ডাক্তার, তো ওই নোনো সমস্যা, মানে এমন পুরো ফিটেছে যে ওই মহিলার কাছে বলছে, ম্যাডাম দেখেন তো কি অবস্থা। না আমি যাই আসি খালি একই ওষুধ দেন, ভালো করে দেখি দেখবো কি মাঝে মাঝে বলে। এই ছিলাম আমরা ভেতরে। তারপরে আমি আর মামুনুল হক আরো ঝামেলা ছিলাম। 24 ঘন্টা আমাদের উপরে নজরদারি আলাদা ভাবে। ওনার উপরে যেহেতু আল্লাহর একটু রাগ ছিল, ওই রাগটা আবার আমার উপর। ওনার কাছে ছিলাম। আল্লাহ যা পরিত্রাণ দিয়েছে, মুক্তি দিয়েছে আল্লাহ আমাদেরকে জালেমদের হাত থেকে, আলহামদুলিল্লাহ। আমরা যে আয়াত পড়লাম আধুনিক তাফসীর থেকে বলছি আমি। আল্লাহ বলেন ফাতিল কা বুয়ুতুহুম, এখানে যারা আলেম আছে, এখানে বাইতুন আল্লাহ দেয়নি, বুয়ুত বহু বচন। বাইতুন মানে ঘর, বুয়ুত মানে ঘর সমূহ। আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছে। বাংলাদেশে 2024 সালের 5 আগস্টে আল্লাহ বলছেন, এইদিকে তাকা, এই সেই ঘরগুলো। কে বলছে? আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। খাওয়াতাম বিমা সালামু, আমি ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, বিমা সালামু, এদের জুলুমের কারণে। একটা 100 সত্যতার প্রমাণ আমি নিজেই দেখেছি। কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি বিকাল 5টা বাজতে আগস্টের 5 তারিখে দেখলাম মানুষ পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আল্লাহ যে খাওয়াবিয়াতান দিয়েছিলেন, যেটা আমি জনশূন্য করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব, এইটারও বাস্তব। এখন ওটা জাতীয় টয়লেট হয়ে গেছে, যে যায় সে পোষা পায়খানা করে আসে। শুধু একটা ঘর না, 2টা ঘর না, যেহেতু বুয়ুত বহু বচন দিয়েছে, এর বাস্তব প্রমাণ সারা বাংলাদেশে কম বেশি 630টা থানা আছে এই দেশে। প্রায় জায়গায় আমি ঘুরছি। গত বর্ষার দিনে ছিলাম কিশোরগঞ্জে, সব চাইতে বড় ঘর, 35 বছর মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। অথচ 5 তারিখের পর থেকে দেখে আসলাম ওইটা গণ টয়লেট হয়ে গেছে। একবার 5-7 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে। এটা আল্লাহ এমনি করেনি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। যেখানে জালেমরা বসে দুর্বিসন্ধি করত, ওই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এখন আমাদের এখানে কি নেওয়ার? এরপরের আয়াতে আল্লাহ আমাদের জন্য কিছু দিয়েছেন, প্রেসক্রিপশন। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। আল্লাহ পাক বলেন এর ভেতরে শিক্ষা আছে। শুধু শিক্ষা আছে বলেননি, ইন্না দিয়েছেন, আবার লামে তাকিদ দিয়েছেন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এটাকে এখন আসলো, এটা হ্যাঁ, ওর আগে আগে বের করেন, বের করেন, বের করেন, আগে বের করেন। আমি সরে গেলাম, আপনারা থাকেন। চেষ্টা করলাম কথা বোঝাতে। কি করেন কি কি এদের পিঠের উপর 2-1টা দেন, ছাত্রলীগ পেটের উপর কয়েকটা দিবেন, করার জন্য আগে থেকে ঠিক করতে না পারে। আর এখন এগুলো নিষেধ না, আপনারা কেন এসেছেন? বললাম না কিছুদিন পরে আসবেন।
পরের পালট হেডিং দিয়ে শুধুমাত্র মানুষকে ঝামেলায় ফেলে। কি বলতে চাই সেটা না দিয়ে ওরের পর আগের কথা পরের কথা কেটে দিয়ে ওখানে বসে থাকেন। একবার যদি ওঠেন আপনি কালকে দেখছেন না চারজনকে সবাই করেছে আপনাদেরকে আরম্ভ করা। ভালো করে খেয়াল করে শুনবেন, যেটা বলছে এখান থেকে যেন আমরা কিছু নিতে পারি। আল্লাহ বলেন এর ভেতর শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আমাদের জন্য শিক্ষা কি? এত বড় জালেম যাদের শিকড় এত গভীরে ছিল, দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল। একটা জায়গা বলেন যে সেখানে নেই। প্রত্যেক দিক আর বিভাগে ওরা সব টাইট করে রেখেছিল, একেবারে মনে হচ্ছে যে একেবারে বাবার সন্তান। কি করলেন আল্লাহ? ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কেটেছে কে? এটা জানেন। প্রতিয়া এটা মজুর, এর ফাইল জানা নেই। কর্তাকে আল্লাহ বলেননি যে কর্তা কি। আমি তো 2024 সালের 5 আগস্টে যত জালেমের বাড়ি ঘর দেখলাম, ভেঙেছে কে কেউ জানে না। আমার মনে হয় আল্লাহ ফেরেশতা পাঠিয়েছে। কথা বলে না কেন? এজন্য আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জনগণের সাথে জুলুম করে তাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু এরকম জনশূন্য করে দেবে। খেয়াল করে দুনিয়া চালাবে। 5 তারিখের পরে অনেকে দেখছি চাঁদাবাজি আরম্ভ করেছে। আপনি আবার ওদের মতো শুরু করেছেন। আজকে সকালে একটা ভিডিও পাঠিয়েছে না নারায়ণগঞ্জের বন্দরে, তথাকথিত একজন যে চাঁদা আছে মানুষটাকে তুলে দেওয়ার চেষ্টা আছে। আমার মনে হয় প্রশাসন ওকে ওই জায়গায় কবর দেওয়া দরকার। শয়তান চাঁদাবাজি করতে আছে, মনে হচ্ছে টাকা আমার কাছে পায় ওর বাবা, সেই টাকা নিতে এসেছে। জামাত ইসলামী বাংলাদেশের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি ইসলাম দেশে আসে সর্বপ্রথম বন্ধ হবে এই দেশ থেকে চাঁদাবাজি। চাঁদাবাজি তো করবই না, করতেও দেব না। এইটাই চাই। কথা বলে না কেন? এটা যদি বন্ধ হয়ে যায় না, বহু ধনী মানুষেরা হাফ ছেড়ে বাঁচবে। চাঁদাবাজি করতে আছে। আমাদের শিক্ষা যদি নিতে আমরা ব্যর্থ হই, এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, আমাদেরকে কেটে দেওয়া কোনো ব্যাপারই না। এজন্য জনগণের ভেতরে কিন্তু উল্টা প্রতিক্রিয়া যাচ্ছে আপনাদের কাজের কারণে। আপনি দল করেন তাতে কি হয়েছে? আপনার কারণে যে দল 12টা বেজে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের আগে এই দেশে মানুষ 100 জনের 15 জন জরিপ পেয়েছিলাম যে 15 জন মানুষ চাইতো যে কোরআনে কারিম এই দেশে কায়েম হোক। এখন এই 3 মাস কয়েকদিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে এই দেশে ইসলাম কায়েম। এমনি চাচ্ছে কিছু মানুষের কাজ কারবারে। এরপরও যদি আপনার চোখ না খোলে আবার কবে খুলবে? আশা করছি আপনার চোখ খুলবে। আল্লাহ আমাদেরকে বিবেক কাজে লাগানোর তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে শুরু করছি সূরা নাহাল 90 নম্বর আয়াত। মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ এখানে 3টা আদেশ আর 3টা নিষেধ দিয়েছে। আল্লাহর আদেশ মানাও ফরজ, নিষেধ মানাও ফরজ। কথা বলেন। আর এটা আল্লাহ শিখিয়েছিলেন ও সেই প্রথম ক্লাসে। কোন ক্লাস? প্রথম একটা ক্লাস নিয়েছিলেন আল্লাহ আমাদের বাবাকে বানিয়ে। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আলেমদেরকে বলছি এবার আল্লাহ নিজে ক্লাস নিচ্ছেন। জায়গাটা ক্লাসরুম, জান্নাত। জায়গাটা কোথায়? জান্নাত। ক্লাসের শিক্ষককে, ছাত্রকে, একেবারে সরাসরি নবী। আমার মতো আপনার মতো এরকম 2-1 নাম্বার ছাত্র না, একেবারে ফার্স্ট ক্লাস ছাত্র, প্রথম নবী, প্রথম মানুষ। আর শিক্ষকও যেমন তেমন না, আল্লাহ নিজে ক্লাস করাচ্ছেন। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি আদম আলাইহিস সালামকে যত রকমের নাম আছে সব একই ক্লাসে শিখিয়ে দিলাম। এই ও দাদা, এই কোন কারণে ওঠেন বলেন তো? জিজ্ঞেস করেন তো কি কি সমস্যা কি ওটা?
1-1.5 ঘন্টা বসে থাকতে পারবেন না। আপনি বসেছেন কেন? যাক, চলে যাচ্ছে, যাক। আমার তাফসীর মাহফিল গুলো, ওয়াজ মাহফিল, আমি যাই করে ক্লাসের মতো কথা বলি। 1-1.5 ঘন্টা যাই বলবো যেন অন্তত ক্লাস করলে যেমন কিছু পাওয়া যায়, এখান থেকে কিছু নিয়ে যাওয়া যায়। আমি বলে গেলাম, আপনি শুনে গেলেন, তো ছাতা দেওয়া দরকার। আপনার জন্য কত মানুষের শোনা ডিস্টার্ব হচ্ছে দেখতে পাচ্ছে। আরো একটি পান ভাই, আদম আলাইহিস সালামকে আল্লাহ যে ক্লাস নিলেন, এক ক্লাসেই সব কিছু শিখিয়ে দিলেন। আমরা অনেকে মনে করি এখানে আসমা বহুবচন, ইসম এর বহুবচন। এই আসমা নাম মানে আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, এগুলোর নাম না। শুধু এগুলোর নাম শেখানোর জন্য অত বড় গুরুত্বপূর্ণ ক্লাস লাগে না। আপনার কি মনে হয় যে অত বড় দামি ক্লাসে আল্লাহ আলু, পটল, ঝিঙ্গা, বেগুন এর নাম কি শিখিয়েছিলেন? এই দুনিয়াতে তৈরি হওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যত ন্যায় এবং যত অন্যায়, এর যে আসল বিষয়, এইগুলো আল্লাহ একই ক্লাসে শিখিয়ে দিয়েছে। যেহেতু আমাদের বাবা ক্লাস করেছেন, তার পৃষ্ঠদেশ থেকে আমরা এসেছি, এজন্য জন্মগতভাবে আমরা ওই ক্লাসে যা যা শিখিয়েছে ওটা পেয়ে গেছি। আমরা যদি শিক্ষিত নাও হই, তাও ভালো কোনটা মন্দ কোনটা আমরা কিন্তু জানি। কখন আপনি লেখাপড়া করলেন? কখন? ওই যে একেবারে প্রথম ক্লাসে বাবা শিখেছে, ওটা জন্মগতভাবে আমরা পেয়েছি। বোঝা গেছে? এই সমস্ত বিষয়গুলো তো আর ফেরেশতারা জানে না। এই জন্য ফেরেশতাদের সামনে যখন বিভিন্ন জিনিসকে আল্লাহ উপস্থাপন করে বললেন, এগুলোর নাম কি বলো তো, ফেরেশতারা বলতে পারে নাই। ফেরেশতারা বলেছিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। হে আল্লাহ, তুমি পবিত্র, আমরা কিচ্ছু জানি না। তুমি যতটুকু আমাদেরকে জানিয়েছো তার চাইতে বেশি আমরা কিচ্ছু জানি না। ও বাংলার মানুষেরা, কি শিখেছিলেন ওই ক্লাসে? ওই ক্লাসের কিছু কিছু কথা আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ আমাদেরকে আবার নতুন ভাবে জানাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 9টা যে দফা ছিল, তার 3টা দফা ছিল এই আয়াতের প্রথম 3টা শব্দ। তারা বলেছিল ওই জাস্টিস, আমরা বিচারপতি নিজেই, আমরাই বিচারক। আল্লাহ বলেন আমি এইটাই চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, অবশ্যই আমি আল্লাহ আদেশ করছি তোমাদেরকে, তোমরা ন্যায় বিচার কায়েম করো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম এইটাই ছিল, আমরা ন্যায় বিচার কায়েম করতে চাই। কথা বলেন না? যত রকমের বৈষম্য হয়ে আছে সব যেন দূর হয়ে ন্যায় বিচার কায়েম হয়। নিজের দলের লোক জেলে গেলে অপরাধ করে 2 দিন পরে বের হয়ে যায়, বিরোধী দলের কেউ গেলে বের হওয়া দূরের কথা, কিয়ামতের আগে হবে না। এই বৈষম্য দূর করে ন্যায় বিচার কায়েমের জন্য কিন্তু এই আন্দোলন হয়েছিল। 2 নম্বরে মানবতার জন্য আল্লাহ দ্বিতীয় শব্দ এইটাই দিয়েছেন, আল ইহসান। 3 নম্বরে বৈষম্য দূর করার জন্য আল্লাহ পরের শব্দ আল্লাহ এইটা দিয়েছেন। যেহেতু আমরা যে আন্দোলন করলাম এদেশের ছাত্র জনতা মিলে, কোরআনের আজকের আয়াতের সাথে মিল আছে, এই জন্য আমরা আয়াতটার সামনে নিয়ে কথা বলতে চাই। আল্লাহর আদেশ আয়াতে 3টা, নিষেধ আরো জোরে বলেন। আদেশ কয়টা? নিষেধ কয়টা? আবার বলছে আল্লাহর আদেশ মানা যেমন ফরজ, নিষেধ মানাও ফরজ। নামাজ পড়লে সওয়াব হয়, নামাজ না পড়লেও সওয়াব হয়। না মানে অবশ্যই। সূর্য যখন মাথার উপরে, সূর্য যখন ওঠে, সূর্য যখন ডোবে, 3 সময় নামাজ পড়লে সওয়াব হবে। নামাজ না পড়লে তো সওয়াব হয়। এই 3টা সময় আপনি নামাজ পড়লে আরো গুনাহ হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাস্তবতা এইটা, আল্লাহ যেটা আদেশ করবে বুঝে আসুক না আসুক, প্রশ্ন আসতে পারে সূর্য মাথার উপর থাকুক আর মাথার নিচে থাকুক, এই নামাজ পড়লে গুনাহ হবে কোন কারণে? এখানে আপনার প্রশ্ন কেন হবে, এই প্রশ্ন আপনার করার দরকার নেই। আপনি তো বলবেন ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার নিজের বলতে আর কিছু নেই, তাহলে আপনি মুসলমান। এই যে সিলমুন আর সালমুন, এই শব্দ 2টা কোরআনে আছে।
সিনের উপরে জবর দিয়ে পড়লে হয় সালমন, এর বাংলা অর্থ শান্তি। ইসলাম মানে অনেকে বলে সুখ শান্তি, না বল এটা। ইসলাম মানে সুখ শান্তি না। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এখানে সিলমন আছে, সিনের নিচে জের দিয়ে পড়া লাগে, সিলমন না আত্মসমর্পণ করা। আর সালমন হচ্ছে শান্তি। কিন্তু যদি শোক কেউ বলে ইসলামের মানে হবে না। শোক মানে আরবিতে রাহাতুন বলে। রাহাতুন মানে কি? এর পুরো মাত্রা আলাদা। হ্যাঁ, আপনি এতটুকু বলতে পারেন সেলমন সালমন এই শব্দগুলো যেখান থেকে একেবারে উৎপত্তি হয়ে আসে, আমি যেটা এখান থেকে বোঝানোর জন্য নিয়েছি, আপনাকে আত্মসমর্পণ করা লাগবে, তাহলে আপনি ইসলাম ধর্মে আছেন, আপনি মুসলিম। আর যদি শোনার পরে কাফেরদের মতো বলেন ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না, এটা আমার বিবেকে ধরে না, এটা আমার নিজের জ্ঞানে ধরে না, এজন্য আমি মানতে পারলাম না, আপনি কাফের। কথা বলেন না কেন? আপনি কি মনে করেন আবু জেহেল আকাশ জমিন চন্দ্র সূর্য কে বানিয়েছে এই কথা জিজ্ঞাসা করলে আবু জেহেলও বলতো আল্লাহ বানিয়েছে? কিন্তু নবীজি যখন তার আদেশগুলোর কথা বলতেন, বলতো শুনলাম মুহাম্মদ কিন্তু মানতে পারলাম না। এই জন্য আবু জেহেল, ওলীদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালফ, আরো যারা আছে, এই মানুষগুলো কাফের হওয়ার পেছনে কারণে ওরা বিশ্বাস করতো না আল্লাহ একজন না, ওরাও জানতো আল্লাহ একজন আছে। আপনি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন আবু জেহেল কি এই কথা বিশ্বাস করতো? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ, ইলা আখিরি আয়াত। কয়েক জায়গায় আয়াতটা আমি পেয়েছি। রব্বুল আলামিন বলেন নবী আপনি যদি জিজ্ঞাসা করেন আবু জেহেল কে আসমান জমিন কে বানিয়েছে, আবু জেহেল একবারে জবাব দেবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। শুধু আল্লাহ বানিয়েছে। আবু জেহেল এতটুকুই বলে না, ইলা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, ও গ্যারান্টি দিয়ে বলতো আল্লাহ বানিয়েছে। আল্লাহ একজন আছে ও বিশ্বাস করতো না? করতো না? বলে না কেন? এরপরেও তাকে আমরা কাফের বলি, কারণ কি? আল্লাহ একজন আছে বলতো কিন্তু বাস্তবতায় গিয়েও মানতো না। আমরা মানি বলি এই কারণে আমরা মুসলিম। আমরা সাহাবীদের মতো বলবো সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, আমার নিজের সে বলতে আর কিছু নেই। কাফেররা এটা করে না, ওরা বলতে শুনলাম কিন্তু আমার জ্ঞানে ধরে না, মানলাম না। বলেন নাউযুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলাদেশে আমরা ৯৬% মুসলমান নামে, বাস্তবতা আমি দেখি অধিকাংশ নামধারী মুসলমান সবই ওই আবু জেহেলের মতোই। এদের কাছেও বলবে শুনলাম, কিন্তু এটা আমার বিবেকে আমার জ্ঞানের কাছে মিলতে চাই না, আমি মানলাম না। এই জন্য সেই মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে শোনার পরে আল্লাহর আদেশ যেমন মনে মনে করবেন যে এটা ফরজ আমার জন্য, কোনো প্রশ্ন নেই। নিষেধ যেটা শুনবেন তিনটা, ওইটাও মনে করবেন এটা নামাজের মতো, রোজার মতো ফরজ। বলেন বলেন। আমি যেমন বললাম নামাজ পড়লেও সওয়াব হয়, নামাজ না পড়লে সওয়াব হয়। রোজা রাখলেও সওয়াব হবে, রোজা না রাখলেও সওয়াব হবে। ঈদের দিন আর কুরবানির পরে 3 দিন, এই 5টা দিন বছরে আপনার ছুটির দিন, জিয়াফতের দিন, দাওয়াতের দিন। কেউ যদি জোর করে এই 5 দিন রোজা রাখে ওটা হারাম। কথা বলেন না কেন? প্রত্যেকটা ইবাদতই ঠিক এইভাবেই করা আছে, করলেও সওয়াব হয়, না করলেও সওয়াব হয়। আল্লাহর আদেশ যেখানে যেইটা, নিষেধ যেখানে যেইটা, এইটা জানার পরে মেনে নেওয়া, বিরত থাকা, এইটার নাম আসলে ইবাদত। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা নাহাল 90 নাম্বার আয়াত। 128টা আয়াত আছে এই সূরাতে, মাত্র একটা আয়াত পড়েছি। নাহাল শব্দটা কোরআনে কারীমের এই সূরার ভেতরে আছে। তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলতে হলে কয়েকটা জিনিস সামনে নিয়ে আসা লাগে। শুদ্ধ তেলাওয়াত, মাতৃভাষায় অর্থ আমরা করব ইনশাআল্লাহ।
তিন নম্বরে শানে নজুল বলা লাগে, ঐতিহাসিক প্রেক্ষাপট। 4 নম্বরে ব্যাখ্যা দেওয়া লাগে। 5 নম্বরে শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া লাগে। এই 5টা আমরা নেব না ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত যেহেতু শুদ্ধ ভাবেই করেছি, যারা যারা পেরেছেন পড়েছেন, আপনার আমল নামায় অলরেডি এক এক অক্ষরে 10টা করে নেকি হয়ে গেছে। যারা এই বাংলাদেশে অনেকে ছড়ায় যে কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, ওরা ভ্রান্ত ধারণায় আছেন। কোরআন বুঝে পড়েন আর না বুঝে পড়েন, প্রতিটি অক্ষরে আপনি 10টা নেকি পাবেনই। কিন্তু কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছিল, ওই উদ্দেশ্য পারপাস আদায় হবে না, এটার জন্য আপনার আলাদা গুনাহ হবে। কি কথা বুঝতেছেন? কারণ কোরআন আপনার কাছে যে 6টা জিনিস চাই, তার ভিতরে একটা আছে পড়তে হবে, এটা নাই দিলেন, এখনো তো 5টা আছে। এই 5টার ভিতরে 3 নম্বরে পেয়েছে এই কোরআন শুধু পড়লে হবে না, এটা আবার আপনাকে বুঝতে হবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কি হয়েছে তোমাদের? আমার কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করো না? এটার কাছে কেন আসতে চাও না? এটা বুঝতে চাও না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআন সহজ করে দিয়েছি উপদেশের জন্য, এরপরও কি কেউ নেই উপদেশ নেওয়ার জন্য? আপনি যদি নাই বোঝেন তাহলে উপদেশ নিতে পারবেন, এই জন্য এটা বুঝতে হবে। কিন্তু এই কথা ঠিক না যে কোরআন শরীফ পড়লে না বুঝে তাহলে সওয়াব হবে না। সওয়াব হবে, কিন্তু সওয়াব দিয়ে করবেন কি? আপনার যে উদ্দেশ্যে কোরআন নাযিল হয়েছে, ওর উদ্দেশ্যের পারপাস আদায় হতে হলে এটাকে বুঝতে হবে, বুঝে প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে। আমার কথা বোঝা গেছে? আল্লাহ রাব্বুল আলামিন। এবার আমরা বাংলা তেলাওয়াত যারা করেছিলাম আরবিতে, আমাদের মাতৃভাষায় অর্থ করছি। ইন্নাল্লাহা, অবশ্যই আল্লাহ, ইয়া'মুরু, আদেশ দিয়েছেন, বিল আদলি, 1 নম্বরে তোমরা দুনিয়ায় ন্যায় বিচার করবা। প্রথম নম্বরে আল্লাহর এটা আদেশ। কেউ যদি এখন মনে করে দুনিয়ার লাইনে যাচ্ছে, কে বলেছে আপনাকে দুনিয়ার লাইন? কিয়ামতের ওই কঠিন ময়দানে কোন নামাজীকে, কোন রোজাদারকে, কোন পর্দাশীলকে আল্লাহ আরশের ছায়ায় স্থান দেবেন। নবীজি বলেননি? সর্বপ্রথম যার নাম দিয়েছেন তার নাম আল ইমামুল আদিল, ন্যায় বিচারক বাদশা। দুনিয়াতে যেই জায়গায় আছি আমরা, এখানে যদি সত্যি ন্যায় বিচার কায়েম করতে পারি, কিয়ামতে ওই কঠিন ময়দানে আরশের ছায়ায় আপনি স্থান পাবেন। এটা দুনিয়ার বিষয় হয় কি করে? এটা যদি দুনিয়ার সাথে সাথে সম্পৃক্ত, শেষ আখিরাতের সাথে নেই, তাহলে বলতাম না। আর নবীজি ওই হাদিসের ব্যাখ্যায় প্রথম ন্যায় বিচার আনতেন না। এমন কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন সূরা আনাম 8 নাম্বার পারার 1ম নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনের 115 নম্বর আয়াতে আছে, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। বলেন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন, এই কালামের ভেতরে যত কথা দিয়েছি প্রত্যেকটা কথা সত্য কথা, এর ভেতরে কোনো মিথ্যার লেশ নেই। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এর ডান থেকে বাম থেকে উপর থেকে নিচ থেকে কোনো বাতিল মিথ্যা প্রবেশ করার অধিকার নেই। এই জন্য আমি গ্যারান্টি দিতে পারি 4,500 ধর্মের লোক এখন দুনিয়ায় আছে, এই একটাই ধর্মীয় গ্রন্থ আছে যেটা অথেন্টিক। কম্পিউটারের ভেতরে K1 সুপার কম্পিউটারের ভেতরে আমেরিকা একবার 4,500 ধর্মীয় গ্রন্থ একটা একটা করে দিয়েছিল খ্রিস্টানরা। প্রত্যেকটার ভেতরে কিছু না কিছু ভুল আছে, উলট পালট আছে, কম্পিউটারের স্ক্রিনে লেখা উঠেছে। কোরআন শরীফ দেওয়ার পরে জানিয়েছে এর ভেতরে ভুল তো নেই, সন্দেহের অবকাশ নেই। এই জন্য আমরা গ্যারান্টি দেই, পৃথিবীর অন্যান্য জাতির লোকেরা আপনাদেরকে আমরা জোর করে মুসলমান বানাতে চাই না, হতেও বলি না। কারণ আমাদের ধর্মে লা ইকরাহা ফিদ্দিন, জোর জবরদস্তি নেই, আছে বাড়াবাড়ি নেই। আপনাকে শুধু আমরা আহ্বান জানাবো, বিবেক তো আপনার আছে, কোরআনের কাছে একটু আসেন, একটু বুঝে বুঝে পড়েন, দেখবেন আপনার বিবেক কি বলে। জেল থেকে বের হওয়ার পরে আমি যশোর এক অধ্যাপক কলেজের বিসিএস ক্যাডার লোকটা,
হিন্দু স্যারকে বললাম, স্যার আপনাকে ইসলাম গ্রহণ করা লাগবে না, শুধু আপনি আমাদের এই ধর্মীয় গ্রন্থটা একটু পড়বেন বুঝে বুঝে। 3 মাস আপনাকে সময় দিলাম, যা মনে লাগে তাই করবেন। ও বেটা 3 মাস পরে দেখি কোরআন বুঝে পড়েও মুসলমান হয়ে গেছে। পৃথিবীর 4,500 ধর্মীয় গ্রন্থ আছে, কোন ধর্মীয় গ্রন্থ পড়ে মানুষ ইসলাম থেকে বাদ দিয়ে অন্য ধর্মে যায় আমি শুনিনি, দেখিও নি। আর টাকা পয়সার লোভে যেতে পারে, কিন্তু কোরআন পড়ে লক্ষ লক্ষ মানুষের আজ 1,500 বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই মুজিজাটা থাকবে। মানুষ পড়লে বুঝলে আপনি তাকে আর আটকাতে পারবেন না। ওর বিবেকে যদি একটু সায় দেয় দেখবেন চলে এসেছে। এটা লাগিয়েছে কিভাবে কি এটা টানলে করে ফেলবেন, ভুলে দেন কামনেন এই বিয়ে কাম টাকা হাতে লাগে খুলে দেন কেসি কো এই বিয়ে কাম রাতা লাগে ঠিক টান দেবো এবারে বলবেন এই বিয়ে কাম नहीं नहीं हर बात मेरी स्त्री की सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী, আল্লাহ পাক আমাদেরকে প্রথম যে কোরআনে কারীমের বর্ণনা দিলেন, প্রথমে এর ভেতরে যা আছে সব সত্য কথা। কি কথা? সত্য কথা। 2 নম্বরের ভেতরে যা আছে সব ইনসাফপূর্ণ কথা। 3 নম্বরে কিয়ামত পর্যন্ত কোরআনের কোনো কথা রদ বদল হবে না, পাল্টাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে সূর্যের দিকে তাকিয়ে এলাম মুবাদদিলা লিকালিমাতিহি, এর দিকে তাকিয়ে একটা লোক দেখলাম মুসলমান হয়ে গেছে, খ্রিস্টান। এই লোকটা কোরআনে কারীমের সূরা ইয়াসিন যখন পড়ে, লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ পাক বলেন, সূর্য যেখানে যার যে কক্ষপথ আছে, চন্দ্রের যে কক্ষপথ আছে, ঠিক ওই পথে চলাফেরা করছে। আজ পর্যন্ত তৈরি হওয়ার পর থেকে কেউ কারোর সাথে ধাক্কা মারে নাই, শুধু কিয়ামত যেদিন হবে ওই দিন ধাক্কা মারবে। ঠিক আকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, শুধু চন্দ্র সূর্য না, যত কিছু বানিয়েছি গ্রহ উপগ্রহ প্রত্যেকই তার নিজ কক্ষপথে চলে। এটা ওই সময় দেখেছিলাম গ্যালিলিও এই কথাটা যখন কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, ওদের ধর্মীয় গ্রন্থ যেটা আছে, গ্যালিলিও যেহেতু একজন খ্রিস্টান, ওদের ধর্মীয় গ্রন্থ যেটা ওরা তাওরাত বলে চালিয়ে দেয়, ইনজিল বলে চালিয়ে দেয়, ত্রিপিটক বলে চালিয়ে দেয়, ওই সমস্ত গ্রন্থে লেখা আছে এই পৃথিবী স্থির, সূর্য ঘুরতেছে। গ্যালিলিও দেখতেছে না, এই পৃথিবী ঘুরতেছে, সূর্য স্থির। ওই জামানায় কেউ কোনো কথা বলে নাই যে সালে এই তথ্যটা দেওয়া হয়। ওই সমস্ত সব জায়গায় বেশি ওই সমাজের ভেতরে ফুসে উঠেছিল খ্রিস্টান পাদ্রীরা। দুনিয়ার মানুষ চিন্তা করছে কি গো, গ্যালিলিও একজন বিজ্ঞানী, সে একটা তথ্য দিতেই পারে, তাই বলে খ্রিস্টান পাদ্রী যারা, ধর্মযাজক যারা, ধর্মগুরু, এরা রাখবে কেন? এরা রাগার পেছনে কারণ ছিল এই ধর্মগুরুরা জানতো যে আমাদের বাইবেলের সাথে এই লোকটার কথার মিল নেই, এই কারণে রেগেছিল। কোরআনে কারিমে আল্লাহ পাক সবকিছুকে মাইনাস করে জবাব দিলেন না। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়া
ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। হে নবী, দুনিয়ার মানুষকে আপনি জানিয়ে দিতে পারেন। ওরা বলে সূর্য স্থির, দুনিয়া ঘোরে, দুনিয়া স্থির, সূর্য ঘোরে না। প্রত্যেকটা বিষয় যে যার জায়গায় কক্ষপথে আপন গতিতে ঘুরছে। যেহেতু সূর্যটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, কত? 13 লক্ষ গুণ বড়। এই জন্য অত বড় বিশাল সৃষ্টির কাছে এই পৃথিবীটা একেবারে ছোট মনে হয়। এটা কি ঘুরছে না ঘুরছে ওই জায়গা থেকে আপনি টের পাবেন না। এমনকি এত বড় এত ছোট পৃথিবী থেকে অত বড় বিশাল সৃষ্টি আপনি দেখলেও অণুবীক্ষণ যন্ত্র এখন যেটা আবিষ্কার হয়েছে, অ্যাপোস্ট্রোস্কোপি নাকি যেন একটা, এইটা দিয়ে প্রায় হাজার হাজার মাইল দূর থেকে আপনি এই চোখের মাধ্যমে এটা মেশিন লাগিয়ে দেখে বুঝতে পারবেন যে এত দূর থেকে ছবি তুলে সে ক্যাচ করে নিজের কাছে নিয়ে আসতে পারে। এই ছবিটা যখন ভিডিও আকারে আপনি নিয়ে আসবেন তখন দেখবেন যে সূর্য ঘুরছে, কিন্তু তার গতিটা খুব হালকা। কোরআনে কারীমের এই আয়াতটা চিন্তা করি যে কি এতদিন পর্যন্ত আমরা যা বলেছি সূর্য ঘোরে পৃথিবী স্থির, পৃথিবী ঘোরে সূর্য স্থির, এটা না। এখন দেখছে দিন তত যাচ্ছে, কোরআনের এই আয়াতটা তত প্রতিফলন হচ্ছে। আল্লাহ পাক বলেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আমি অতি শীঘ্রই তোদেরকে দেখাবো আমার আয়াত। এই দিক দিগন্তে যেগুলো আছে আমার নিদর্শন, এগুলো তোদের দেখাবো। অফি আনফুসিহিম, এবং তোদের এই শরীরের ভেতরে যেগুলো আছে এইগুলো আমি তোদেরকে দেখাবো। হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক, যতদিন পর্যন্ত আমি আল্লাহ যে সত্য এটা প্রমাণ না হবে ততদিন দিন যত যাবে কোরআনের তত আশ্চর্যকারিতা প্রমাণ হতে থাকবে। বিজ্ঞান এখন যে অফি আনফুসিহিম এই শব্দটা নিয়ে চেষ্টা চালিয়েছে গবেষণা। আমাদের 3.5 হাত বডির ভেতরে এমন একটা জিনিস আছে যেটা খাবারকে হজম করতে সাহায্য করে, তার নাম পিত্তরস। কি বললাম? এটা খাবারের নির্যাস থেকে তৈরি হয়। এই জায়গায় আমরা খাবার এখন খাইনি, এখন যে খাবো, যারা খাবার খেলেন, এই খাবার খাওয়ার পরে খাবার খাওয়া থেকে শুরু করে 1 ঘন্টা আপনার শরীরের ভেতরে যত খাবার ঢোকালেন এখান থেকে নির্যাস নিয়ে একটা রস তৈরি হয়। কিছু মল যায়, কিছু পায়খানায়, কিছু প্রসাবখানায়, কিছু রক্তে, কিছু বীর্যে, আর কিছু এই পিত্ত রস তৈরি হয়। এক একটা এক এক জায়গায় চলে যায়। যতক্ষণ আপনার পেটে খাবার থাকবে ওই রসটা ফোঁটা ফোঁটা পড়তে থাকবে। খাবার যতক্ষণ না থাকবে ততক্ষণ অটোমেটিক আল্লাহ এটা বন্ধ করে দেবে। কি ওখানে আল্লাহ বন্ধ করে দিচ্ছে কেন জানেন? সূরা বনী ইসরাঈলের 27-28 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যারা অপচয় করে তারা শয়তানের ভাই। দুনিয়ায় এমন কোন গুনার নাম বলেন তো যে গুনাহ করলে মানুষ শয়তানের ভাই হয়ে যায়? আমি পাইনি। একটাই গুনাহ মাত্র যেটা করলে মানুষ আর মানুষ থাকে না, ও একেবারে নির্ভেজাল শয়তানের ভাই। শয়তানের ভাই মানে শয়তান। ঠিক কথা বলেন। যে গুনাহটার নাম বলছে এটার নাম অপচয়। এই পৃথিবীতে যত অপচয় হয় এটা যদি রোধ করা যেত, এমনকি বাংলাদেশেও আমরা যদি অপচয়টা রোধ করতে পারতাম এই পৃথিবী কিন্তু দাঁড়িয়ে যেত। আজ পৃথিবী দাঁড় হতে চায় না শুধু অপচয়ের কারণে। এক একটা শব্দে কত কথা আছে, যত ব্যাখ্যা আনবেন তত আপনি বুঝতে পারবেন। আজ পাহাড় কেটে কেটে অপচয় করা হয়, গাছ গাছালি কেটে অপচয় করা হয়, মানুষের শরীর থেকে অপচয় মানুষ আরম্ভ করে। এই যে নিজের গুরুত্বপূর্ণ জিনিস যারা উল্টা পাল্টা জিনিস দেখে বের করে ফেলে দেন, এটা শরীরের জন্য অপচয়। আমি নাম বললাম না তাই। আপনি জানেন নাকি এটা কত দামি জিনিস? এই জিনিসটা আস্তে আস্তে ছোটবেলা থেকে আপনি আকাশ সংস্কৃতির নামে ভারতের এই পিনআপ করা পত্রিকার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এগুলো হাতের দ্বারা বিভিন্ন জিনিসের দ্বারা ফেলে দিচ্ছেন।
আগামীতে আপনি সন্তান হওয়ার সক্ষমতা হারিয়ে ফেলছেন। আপনার বিয়ে দিয়ে আপনার বাপ কি করবে, 2 দিন পরে তোর বৌমা চলে যাবে, তখন বদনাম হবে ওর। আমি নিচে আর নামলাম না। আশা করছে গোনা যারা আছে এই মুহূর্তে আপনারা থামবেন। কি কথা বুঝেছে? আন্দাজটা ঠিক ঠিক করে। যারা বুঝেছেন তারা জীবনেও করবেন না। কারা করবেন না হাত তোলেন তো। এই! এত বড় বড় দাড়ি দিয়ে ওই কাজ করো, নাউজুবিল্লাহ। তাহলে হাত তোলেন কোন কারণে? আমরা বুঝছি রে, আমরা বুঝছি কি আপনারা না, না, ঠিক আছে। আমি হাত তুলছি, আঙ্গুরি তো কইছি। যারা বুঝে শুনে হাত তুললে তার মানে মনে হচ্ছে সিরাজগঞ্জে 2 নাম্বার মাল আছে। আশা করছি আগামী থেকে এই কাজ ছাড়বে, নয়তো কিন্তু উপরে পিটপাট ভেতরে সদর। বাংলাদেশে আজকে রিপোর্ট দেখেনি সকালে, আপনারা তো দুনিয়াদারের কোনো খোঁজ খবর রাখেন না, আপনারা আল্লাহর বলি। আজকে দেখেননি সব চাইতে বেশি মেয়েরা এখন ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবালে কিছুই হচ্ছে এমনি যাচ্ছে। 1 ফোঁটা বীর্য তৈরি হতে 70 ফোঁটা রক্ত লাগে, আর 1 ফোঁটা রক্ত তৈরি করতে কতগুলো খাবার ভেতরে যে কত কিছু তৈরি করে 1 ফোঁটা রক্ত তৈরি হয়। আর আপনি এগুলো সব অনাসে ফেলে দিচ্ছেন। হারামি খারাপি অশ্লীল কোন জিনিস যেন আমরা না দেখি। এই মোবাইলের ভেতরে সামনে সামনে দেখা যেটা জায়েজ আছে, ভেতরে ওইটা জায়েজ আছে। কথা বুঝতেছেন? হ্যাঁ স্যার, বসো। খারাপ দেখেছি ঝামেলা দেখছি, মাহফিলে এগুলো বন্ধ করে দিতে হবে, সামনে থেকে একেবারে সব বন্ধ করে দেবে। আমার ভাইরা, এই মোবাইলে যারা এমন দৃশ্য রেখে দিয়েছেন যেটা নিজে দেখলে আনন্দ লাগে, অন্য কেউ দেখলে লজ্জা লাগে, এটা কবিরা গুনাহ। এই মুহূর্তে এটা যদি ডিলিট না করে, এই অবস্থায় যদি মারা যান, গুনাহে জারিয়া এটা জারি থাকবে। অনেকে বলে বুঝো সাত গায়ে জারিয়া। আরে ভাই, সাত গায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়া আছে। সুতরাং এরকম কায়দা ওয়াইফাই লাইন যারা নিছে, অনেকের ওয়াইফাই লাইন 24 ঘন্টা চালু আছে, ও 24 ঘন্টায় নাচ গান উল্টাপাল্টা জিনিস দেখতে আছে। এরকম পরিবার নেই বলেন? আপনি নাই মরে গেলেন, আপনি ওয়াইফাই নাম্বার কত আল্লাহর ওলিকে দিয়ে গেলেন। ওরা তো সব সময় মনে হয় আল্লাহর কথা শুনে নাকি? এখানে এমন কাউকে পাসওয়ার্ড দেওয়া যাবে না, ওয়াইফাই নাম্বার দেওয়া যাবে না, যারা মনে করেন যে এগুলো দিবে ও উল্টাপাল্টা কাজে লাগাবে না, তাহলে দেওয়ার দরকার নেই। আপনি মরে যাওয়ার পরে যদি সত্যি ওটা জারি থাকে, আপনি তো কবরে আছেন, ও তো এদিকে কাজ চালাচ্ছে। যতদিন পর্যন্ত ও দেখবে উলঙ্গ অর্ধ উলঙ্গ সিনেমা নাটক হবে থিয়েটার, ও আবার কাউকে দেবে সে দেখবে, ও আবার কাউকে দেবে সে দেখবে, কিয়ামত পর্যন্ত যদি চলতে থাকে, কিয়ামত পর্যন্ত আপনার শাস্তি দ্বিগুণ হতে থাকবে। এরকম কাজে যারা আছে থামা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, অপচয় রোধ করা লাগবে আমাদের পরিবার থেকে শুরু করে একেবারে সারা জীবনের যে আন্তর্জাতিক আছে জীবন, প্রত্যেকটি জায়গায় অপচয় যেন না হয়। কত মানুষকে দেখি ভাব দেখাতে গিয়ে যে টিস্যু একটা নিলেই হয়ে যায়, 3-4টি নেই একসাথে, কোনো কাজ নেই, আন্দাজে 3-4টে 5টা নিয়ে মুখ মুছে ফেলে দেয়। আরে শয়তান, তো একটা হলে হয়ে যেত, তুই কি করতে 4টা বেশি নিয়ে নষ্ট করলি, এটা অপচয়। কারণ টিস্যুর কথা বললেন, তো প্রত্যেকটি জায়গায় আপনাকে হিসাব করা লাগবে। কথা বলে না কেন? আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি, বিশেষ করে মুসলিম দেশ, আমি আকিস গ্রুপে থাকার কারণে ওদের বহু দেশে আমার যাওয়ার সুযোগ আল্লাহ করে দিয়েছে। একটা ভিসা লাগালে প্রায় 37টা দেশে যাওয়া যায়। এই সমস্ত জায়গায় মুসলমান দেশগুলোতে যে দেখলাম যত অপচয় হয়, যদি সত্যি আমরা রোধ করতে পারতাম, বিশ্বের যত গরিব দেশ আছে ওই অপচয়ের দিয়ে চলতে পারতো। একটা বড় বিশাল একটা তোমরা সবাই করে মাত্র 2 জন, কতটুকু খেতে পারে না, 2 জন মিলে না 2 কেজি খেলো, না 5 কেজি, অথচ ওটার ওজন প্রায় 70-80-100 কেজি।
এই দুইজনে 5 কেজি খেয়ে বাকিটা সব নষ্ট করে ফেলে দেয়। সম্পদ আল্লাহ দিয়েছেন বলে আপনি অপচয় করতে পারেন না। ওয়ালাইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফারিহা বিহা ওয়ালাইন আযাকনাল ইনসানা। আল্লাহ পাক বলেন এই পৃথিবীর ময়দানে আমি যাকে সম্পদ দেই, এই সম্পদগুলো যদি উল্টা পাল্টা কোনো কাজে লাগাই, আমি কিন্তু ওই মানুষটাকে ওই পাপের শাস্তি দুনিয়ায় দিয়ে তারপরে মরণ দেই। এটা সম্পদ আপনার ছিল না, আপনি অপরাধ করতে পারেন নাই। সম্পদ এখন মালিক বানিয়েছে, বিভিন্ন জিনিস আল্লাহ আপনাকে দিয়েছে। এইটাকে কাজে লাগিয়ে এর উপরে ভর করে যদি কোনো হারামি খারাপি কাজে যান, এটা আল্লাহর সাথে নাফরমানির চরম পর্যায়। আর এইটাই বাংলাদেশে অনেক বেশি হচ্ছিল এই 15.5 বছরে। ফকিরের ছেলে কিচ্ছু ছিল না, হঠাৎ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন 8-10টা করে জিনা করে প্রতিদিন। বেশি করে ফেললাম, নিচে দেখেছি এই জন্য বলছি, এইটাই বাস্তবতা। আল্লাহ এমনি ধরে না জালেমদেরকে, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আল্লাহ ছাড় দেয়নি। লাহুম আযাবুম মুহিন, ওদেরকে অপমানজনক শাস্তিতে আল্লাহ ফেলে দিয়েছে। কুকুরকে পর্যন্ত মানুষ এখন অত ঘৃণা করে না। একজন বিচারপতি সুপ্রিম কোর্টের কালামানিক, কি অপমান আল্লাহ করেছে দেখেছেন? কলার পাতায় শুয়েছে, ওর বিসিও উড়ে গেছে। আমি যেটা আয়াত পড়েছিলাম মুবাসসিরিন, যে মানুষগুলো পৃথিবীতে অপচয় করে, আল্লাহ কিন্তু শুধু ফতোয়া দিয়ে শেষ করেননি। আল্লাহ বলেন আমি যেটা বলি ওইটা বাস্তবে করে দেখাই। এজন্য তোদের শরীরের ভেতরে যা অর্গান দিয়েছি, যত যন্ত্রপাতি দিয়েছি, একটাও অপচয় আমি করি না। এত বড় কঠিন জিনিসকে খাবার থাকলে পড়বে, খাবার না থাকলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমি যে অপচয়কারী না, এটা তার প্রমাণ। এই প্রমাণগুলো মানুষ যখন দেখবে তাদের ঈমান যেন বেড়ে যায়। এজন্য কোরআনে কারীমের এই বর্ণনার সাথে যখন মিলে যায়, যার সাথে যে মেলে আমি দেখেছি, এই যে টনি বেলাওয়ারের শালিকা লরেন বুথ, এই মহিলা ইরানের তেহরান বিমানবন্দরে এসেছিল, কোরআনে ভুল ধরবে। এক মুসলমানকে ডাক দিয়ে বলছেন, ইয়া ব্রাদার এদিকে আসেন, আমি ইসলাম কবুল করব না, গ্রহণ করব না, আমি ইসলাম মানব না, কিন্তু ইসলাম আমি জানতে চাই, কি পড়লে ইসলাম অথেন্টিক ভাবে জানা যাবে ওইটা দিন। মুসলমান কোরআনের তাফসীর তুলে দিয়েছে। লরেন বুথ বলে আমি 3টা বছর একাধারে কোরআনে কারীমকে পড়েছি, একেবারে পড়ার মতো। আমাদের মতো আনাকুন জানাকুন পড়া না, পড়ার মতো পড়ছি। 53 জায়গায় লাল দাগ দিয়েছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি এত বড় শিক্ষিত একজন মেয়ে, অনার্স মাস্টার্স করা, পিএইচডি করা, আর আপনি একজন মুসলমান হয়ে গেলেন, আপনার নিজের ধর্ম খ্রিস্টান, এটা তো তামাম দুনিয়ায় এখন 1 নম্বরে আছে। খ্রিস্টান সবচাইতে পৃথিবীতে বেশি, 257টা রাষ্ট্র আছে দুনিয়ায়, সবচাইতে বেশি মানুষ খ্রিস্টান ধর্মে বাস করে। তারপরে আমরা 200 কোটি, আর ওরা 250 কোটি। লরেন বুথ বলেছে, সাংবাদিক ভাইরা, আমি কিন্তু কোরআনে ভুল ধরার জন্য আমেরিকা থেকে এসেছিলাম। এই ইরানের তেহরান বিমানবন্দরে নেমে মুসলমানের কাছে আমি কোরআন নিয়ে, হাদিস নিয়ে পড়তে পড়তে 3টা বছর কাটিয়েছি। ওরা আমাকে টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিল আমার খ্রিস্টান ধর্ম প্রচার করতে। আমি দেখলাম ধর্ম প্রচারের আগে দেখি যাদের কাছে প্রচার করব ওদের ধর্মীয় গ্রন্থটা পড়ি। কোরআনে কারীম পড়তে পড়তে 53 জায়গায় লাল দাগ দিয়েছি, এই তো ধরা পড়েছে ভুল। আল্লাহর ইশারা, যে আয়াতে ভুল ধরি দেখি ওই আয়াতের পরে ওর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি এখন বাপদাদার ধর্ম ছেড়ে দিয়েছি। লরেন বুথের নাম শুনেছেন না? টনি বেলাওয়ারের শালিকা, ছোট শালিকা, এত বড় বংশের মানুষ কোরআনে কারীমের কাছে এসে এর ভেতরে যেই দেখেছে না কোনো পরিবর্তন নেই, যেটা যা বলেছে কিয়ামত পর্যন্ত ওইভাবেই চলছে।
তখনও মুসলমান হয়ে গেছে। আমরা যে নাহাল পড়লাম, এই নাহালের ভেতরে এই তথ্যটা আছে। উনি এখানে লাল দাগ দিয়েছিলেন 68 নাম্বার আয়াত সূরা নাহালের। আল্লাহ পাক বলেন, ওয়াউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি একটু লক্ষ্য করেন না কেন, আমি কিন্তু মৌমাছির উপরে ওহী দিয়েছিলাম একবার। কয়বার? একবার। বলেন বলেন। একবার। মৌমাছিকে আমি একটা মাত্র ওহী করেছি যে 3টা জায়গায় তোমরা জীবন যাপনের জন্য ঘর বাঁধবা। 1 নম্বরে পাহাড়ে, 2 নম্বরে মানুষের ঘরে চালে দেওয়ালে, 3 নম্বরে গাছের ডালে। ঠিক। এই 3টা ছাড়া আপনি দেখবেন আজ পর্যন্ত মৌমাছিরা অন্য কোন জায়গায় বাসা বাঁধে না। তাদেরকে আদেশ করেছে আল্লাহ কয়বার? বলেন। কিয়ামত পর্যন্ত একটা আদেশ মেনে চলছে। লরেন বোধ বলেছে, আমি এখানে লাল দাগ দিয়েছিলাম এই কারণে, কি গো, সারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকমের মৌচাক পাওয়া যায়। আমাদের দেশে তো এই সমস্ত জায়গায় বেশিরভাগ হয় গাছের ডালে অথবা ঘরের চালে, নাকি? এদের দেশে পাহাড়ে দেখুন নেহা পাহাড়ি এলাকায় আবার পাবেন। কিন্তু আমি যেখানে পাহাড় দেখেছি, এখানে নেপালে, এরপরে যে ভ্যালরে গিয়েছিলাম, বড় বড় পাহাড়ে উঠে দেখি কালো কালো মধুর শাক। ওদের মধু বা কালো, ওদের যৌবন ঠিক রাখার জন্য এগুলো বিশ্বে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের মধু আল্লাহ দিয়েছেন, কিন্তু বাসা ওই 3টা জায়গায়, হয় পাহাড়ে, নাই গাছের ডালে, নাই মানুষের ঘরের চালে ছাদে কার্নিশে। আল্লাহর একটা আদেশ পেয়ে যদি ওরা শেষ 1500 বছর না কিয়ামত পর্যন্ত মেনে চলবে, আরো চলছে, তা আমাদেরকে আল্লাহ মানুষ হিসাবে বানিয়ে আদেশ দিয়েছেন এই কোরআনে 500 কয়টা? তার ভেতরে আজকের তেলাওয়াত কি আয়াতে আছে 6টা। 3টা আদেশ, 3টা নিষেধ। ওরা যদি একটা আদেশ পেয়ে নিরবিচ্ছিন্ন ভাবে মেনে চলতে পারে, আমরা এই আদেশগুলো পেয়ে এখন থেকে মানতে পারবো না। আরো জোরে বলেন। আল্লাহ 1 নম্বরে যার নাম দিয়েছেন তার নাম হচ্ছে আদল। নাম কি? আদল। আরো জোরে বলেন। আদল। আদল কি করে? মানুষ খায় না বিক্রি করে? ন্যায় বিচার। এর বাংলা অর্থ হচ্ছে আদল মানে ন্যায় বিচার কায়েম করো। এটা আল্লাহর নির্দেশ। যেই কোরআনে আকিমিস সালাত আছে, আতুজ যাকাত আছে, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, যাকাত দাও, সেই কোরআনে আল্লাহ বলছেন বিল আদলি, ন্যায় বিচার কায়েম করো। এটা আজ নেই, এজন্যই তো মানবতার উলণ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত দেশগুলোর জন্য তো ওখানে আমরা দেখেছি ন্যায় বিচার। সিঙ্গাপুরে গিয়েছিলাম, না ন্যায় বিচার নেই। মানুষের কথা শুনে আন্দাজে বিচার করে মানুষকে বিপদে ফেলে দেয়। যদি সত্যি ন্যায় বিচার থাকতো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের এই 23 বছরের জীবনে যেটা দেখিয়েছিলেন, ন্যায় বিচার কারে বলে, কেমন করে করা লাগে, এটা যদি সত্যি বাংলাদেশে আমরা দেখতে পেতাম, আমাদের 56,000 বর্গ মাইল মিনি জান্নাত হয়ে যেত। এখানে আমি আলেমদেরকে একটা তথ্য বলছি, পৃথিবীর যত নবীকে আল্লাহ পাক দিয়েছিলেন ইনসাফ, কি বললাম? নিষ্ফন থেকে শব্দটা এসেছে ইনসাফ। ইনসাফ মানে অর্ধেক, নিষ্ফন মানে কি? অর্ধেক না? যত নবী আল্লাহ পাঠালেন প্রতিটি নবীকে আল্লাহ ইনসাফ দিয়েছিলেন। এজন্য তাদের কাছে কোন বিচার আসলে তারা কিন্তু ভাগ করে দিত। সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় এসেছিল একজন বাচ্চা নিয়ে 2 জন মহিলা, সবাই বলে আমার ছেলে, আমার ছেলে। সুলাইমান নবী বললেন ঠিক আছে, ছেলে কার আমি তো জানি না, এখন তো ডিএনএ টেস্ট করে বলা যায়। ওই সময় তো ওই মেশিন ছিল না। কাজ করে তোমরা একটা ছুরি নিয়ে এসে আমাকে দাও, আমি 2 ভাগ করে সমান করে কেটে 2 জনকে দিয়ে দেই। যেটা নকল মা ওইটা বলছে ঠিক আছে তাই করেন, আর যেটা আসল মা বলছে না, ছেলেটার কারোকে দিয়ে দেন, অন্তত বেশি থাক। সুলাইমান নবী বলছিলেন যে আসল মাকে। এরকম যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটি নবীকে আল্লাহ দিয়েছেন শুধু ইনসাফ। কি বলেন না কেন? আর আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ শুধু ইনসাফ দেয়নি, সাথে সাথে আদল দিয়েছেন। আদল মানে
নবীজি শুধু নবুয়ত পাওয়ার পর থেকেই ন্যায়পরায়ণ ছিলেন তা না, উনি নবুয়ত পাওয়ার আগেই ন্যায়পরায়ণ, নবুয়ত পাওয়ার আগে উনি সত্যবাদী। এই দুইটা বিষয় উনি নবুয়ত পাওয়ার আগেই ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্ত্রী খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দেবে শুধু সত্যবাদিতার ন্যায়পরায়ণতার কারণে। এই মহিলার পুরা জীবনী পড়ে দেখবেন উনি কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, কারণ এগুলো বিধান সব নাযিল হয়েছিল ওনার ইন্তেকালের পর। কথা বুঝতেছেন? এই মহিলা কোনদিন নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, তারপরেও তার জন্য আল্লাহ আলাদা ভাবে একটা জান্নাতে ঘর বানিয়ে রেখেছেন। জিবরাইলকে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন, এ ফেরেশতা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সংবাদ দিয়ে দিন তার স্ত্রী বড় যেটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জন্য আমি আল্লাহ জান্নাতে আলাদা একটা বিল্ডিং বানিয়ে রেখেছি। এটা বানিয়ে আল্লাহ সংবাদ দিয়েছিলেন। আর ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহিস সালাম, ওনার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাননি, উনি নিজে জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন যে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ইয়া আল্লাহ, তুমি আমার এই জুলুম অত্যাচার দেখে জান্নাত পাঠিয়ে দিয়েছো না, তুমি আমাকে জান্নাতের ভেতরে একটা ঘর বানিয়ে দাও, সেখানে বসে বসে তোমার মতো মালিককে দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুই মহিলার পুরো জীবনী আমি পড়ে দেখেছি তাফসীর থেকে। একজন জান্নাতে ঘর চেয়ে নিয়েছিলেন, আর একজনকে আল্লাহ ঘর বানিয়ে সংবাদ পাঠিয়েছেন। দুইজনেই স্বামীর কারণে। দুইজনেই, একজনকে স্বামী অত্যাচার করেছিল, আর একজনকে স্বামী ভালোবাসা দিয়েছিল। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন তার নিজের স্ত্রীকে। কথা বলে না কেন? এখানে নবীজি মাঝে মাঝে বলতেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটা স্ত্রী, কিন্তু আমার নিজেরটা। প্রথমটা কি? বলেন বলেন বলেন। স্ত্রী বলার পরে শেষ করেননি, বলেছে আমার নিজেরটা। জাওজাতি, আমার নিজের স্ত্রী আমার কাছে পছন্দ, আমাদের কাছে স্ত্রী পছন্দ, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। এই দাদা কি? আজ যাদের নিজের স্ত্রীর প্রতি আকর্ষণ কমে যাচ্ছে, অন্য মেয়ে লোক দেখলেই কেমন যেন শরীর ভালো লাগে। কথা বলছেন না? অন্য মেয়ে লোক দেখলেই ভালো লাগে, নিজের তার প্রতি আকর্ষণ নেই। কারা আছেন হাত তোলেন তো। একশো, ওটা কোনটা? একটু দাঁড় করা। নিজেরটা ভালো লাগে না, অন্যেরটা দেখলে না। অনেকে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ আজকে ওপরে 8-10 জন পাঠিয়েছে। ও ধর নিজে বিয়ে করেছে আর 2 বছর, ভালো লাগছে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, তোর এক জিনিস যদি কতদিন এই কথা হয়, তোর স্ত্রী তো বলবে যে ও এক জিনিস আর কতদিন। আমরা তার অন্য জায়গায় নাই করি না। এটা একটা রোগ, এই রোগের ঔষধ আছে দুইটা। কয়টা? দুইটা। এখানে যাদের এরকম রোগ আছে, আপনি হয়তো হাত তুললেন না লজ্জায়, কিন্তু আমি আছে জানি। নিজের স্ত্রী ভালো লাগছে না, আকর্ষণ কমে যাচ্ছে দিন দিন, দেখলেই খারাপ লাগে, অন্যেরটা যাই হোক দেখলে ভালো লাগে। এটা বলছে হ্যাঁ, তার মানে ওই লাইনে আছে। এই রোগে যারা রোগী এখানে আছেন তো? আমি 2টা ঔষধ বলছি কোরআন থেকে, যদি 15 দিন মানতে পারেন নিজের স্ত্রীর প্রতি চাহিদা বাড়বে। এইটাই আপনার কাছে একেবারে জান্নাতের পরি মনে হবে, আর বাকি কাউকে দেখলেই ভেতরে একটা ঘৃণা জন্মাবে। নাকি বলবো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নূরের 30 নম্বর আয়াতে ঔষধ দিয়েছেন, অকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম।
আল্লাহ পাক বলেন মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন পর নারী থেকে নিজের চক্ষুকে নিম্নগামী করে রাখে। আজকে থেকে ও 7-15 দিন মানবেন। আমি সহ যত যুবক মানুষ আছে বুড়ো মানুষ বাদ দিলাম, কারণ চোখের কোনো জ্যোতি নেই। যুবক মানুষ আমরা যারা আছি নিজের 14 জন মহিলার দিকে আপনি তাকাতে পারবেন। কয়জন? এই 14 জন বাদ দিয়ে দুনিয়ার যত সুন্দরী মহিলার সামনে পড়ো, সঙ্গে সঙ্গে চোখ নিচের দিকে। এই ওষুধটা খাওয়া যাবে না? যাবে না? আজকেও মাহফিলে যারা এসেছেন হয়তো আপনার বোনের মতো, আপনার মেয়ের মতো, মায়ের মতো, ফুফুর মতো, হ্যাঁ হোক, কিন্তু যেটা বোর মতো কোন নজরে তাকাবেন? এই জন্য যে যাই হোক কারো দিকে তাকাবো না এই নিয়ত করে আজকে যাবেন। 14 জন যদি পড়ে যায় 14 জনের ভেতরে একজন তাকাবেন। 1 নম্বরে মা, কি বললাম? 2 নম্বরে বোন, এটা আপন বোন হওয়া লাগবে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, বিলেট। প্রথম নাম্বার হওয়া লাগবে মা, 2 নম্বরে বলেন বলেন 3 নম্বরে খালা, এটা আপন খালা। অনেকে ধর্ম খালা পাতিয়েছে, মেয়ে আছে খালার কারণে কিছুদিন খালা খালা করে, কিছুদিন পরে দেখবেন শাশুড়ি হয়ে গেছে। এই খালা না, আপন খালা। 4 নম্বরে ফুফু, এটা আবার আপন ফুফু হওয়া লাগবে। এরপরে দুধ মা, এরপরে নিজের যে আপন ভাইয়ের মেয়ে, আপন বোনের মেয়ে, এরপরে যে পুত্র বধূ বলে না, যেটা ছেলে বিয়ে দিয়েছেন যে মেয়েটার সাথে ওই মেয়েটা। এরকম 14 জন সূরা নিসা 21 নাম্বার আয়াতে পাবেন। এই 14 জন যদি হঠাৎ সামনে পড়ে যায় অসুবিধা নেই। হ্যাঁ, তাদের আবার মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর তাদেরও ঢেকে রাখা লাগবে। এই জন্য যুবতী কোনো মেয়ে তার বাবার সামনে স্কিন টাইট গেঞ্জি পরে আসতে পারবে না। দেশে এখন স্কিন টাইট কেন মেয়েরা পরে? নির্লজ্জ মানুষ আপনি। নবীজি একদিন হযরতে আবু বকরকে আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক জায়গায় বসে গল্প করতে দেখলেন। দূর থেকে নবীজি কিছুক্ষণ দেখার পরে কাছে এসে বললেন, আলাদা হয়ে যাও, আমি নবী, তোমরা নবী না, আমি যা দেখি দেখতে পাও না। আমি দেখছিলাম তোমরা 2 জন বাবা আর মেয়ে, যদিও আপন, কিন্তু শয়তান তো বসে নেই, তোমাদের ভেতরে ওয়াসওয়াসা দেওয়ার জন্য খুব চেষ্টা চালাচ্ছিল। ঠিক টের পেয়েছেন কি বলছে? আবু বকর জান্নাতি মানুষ, জান্নাতের প্রতিটি দরজা তাকে ডাকবে। হযরতে আয়েশা সিদ্দিকার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে কারিমে 13 খানা আয়াত নাযিল করেছে। এরকম পবিত্র চরিত্রের অধিকারী, জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এক জায়গায় বসে আছে, তার আপন বাবার মেয়ে। সেখানে যদি শয়তান থাবা দেওয়ার চেষ্টা করে, আমাদের তো জাহান্নামের গ্যারান্টি নেই। আমরা এক জায়গায় বসে এরকম উল্টা পাল্টা মেয়ে নিয়ে গল্প করেন কি করে আপনি? স্কিন টাইট প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা মেয়ে নিয়ে সিনেমা দেখতেছে, কি বাবা বলা যায় না? আর ঘটনা ঘটে যায়, তখন বলো হুজুর তওবা পড়িয়ে দেন। ওরে শয়তান, তওবা করে সবাই করা দরকার। যে কথাটা বলার জন্য পর্যন্ত আসলাম, প্রথম ঔষধ আজকে থেকে চক্ষু নিম্নগামী করা লাগবে। 2 নম্বরে লজ্জা স্থানের হেফাজত করা লাগবে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কোরআনে বহু জায়গায় আমি পেয়েছি, কিন্তু আগে আমি ভালো বুঝতাম না। এখন তাফসীর গুলো সব মিলিয়ে মিলিয়ে দেখলাম আল্লাহ গুরুত্বপূর্ণ একটা তথ্য এখানে দিয়েছেন। আমাদের যে চোখের জিনা, মনের জিনা থামতে চায় না, আজ বেশি হয় আমাদের মনের জিনা আর চোখের জিনা। এই দুইটা থেকে আমরা যারা নিজেকে বাঁচাতে পারি না, এই আয়াতটা সবচেয়ে কার্যকারী ভূমিকা পালন করবে যদি মেনে নিতে পারেন। আল্লাহ বলেন, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলা কামনা করা জায়েজ নেই। কামনা করা জায়েজ নেই, শেষে ভাষাই আছে, কামনা করাই জায়েজ নেই। যেখানে নিজের স্ত্রী বাদ দিয়ে অন্য কোন মহিলাকে কামনা করাই জায়েজ নেই, সেখানে আপনি পরকীয়া প্রেমে লিপ্ত হন কোন কারণে? হ্যাঁ, কোন অবিবাহিত মেয়ে যদি অথবা বিধবা
অথবা স্বামী পরিত্যক্তা অথবা অসহায়, এরকম কোন মহিলা যদি আপনার পছন্দ হয়, আপনি বিয়ের প্রস্তাব দিয়ে সমর্থ থাকলে বিয়ে করে ফেলবেন। কিন্তু কোন বিবাহিত নারীর সাথে, সে ভাবি হোক আর প্রতিবেশীর স্ত্রী হোক, যদি বিবাহিত হয় মেয়েটা, তার সাথে যদি লাইন করেন, কোনদিন তার সাথে আপনি বিয়ে করতে পারছেন না যতক্ষণ তার স্বামী তালাক না দেবে। কথা বলে না কেন? 2 নম্বরে তারা ছাড়া আপনি বাঁচতেও পারবেন না, শুধু কষ্ট পাবেন। এখানে যাদের লাইন আছে ভাবির সাথে, প্রতিবেশীর স্ত্রীর সাথে, বিবাহিত কোন মহিলার সাথে, এই মুহূর্তে মোবাইল নাম্বারটা ডিলিট করে দিন। এক্ষুনি করা লাগবে। দেখেন তো কার মোবাইলে আছে, করেন, এখনই করে দেন, তাড়াতাড়ি করেন। এখন যদি মোবাইল বের করতে লজ্জা লাগে, আমি সময় দিলাম, বাড়ি যাওয়ার আগে আগে আপনি বিবাহিত মেয়েদের সাথে যাদের লাইন আছে এই মোবাইল নাম্বার ডিলিট করে দেবেন। কারা কারা করবেন একেবারে আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। তার সাথে লাইন আপনার, এদিকে আসেন, আসেন। 2 হাত তুলেছে, 2 জায়গায় লাইন করেছে। না না, এই এলাকার মানুষ তো সুবিধার না। বিবাহিত মহিলাদের সাথে লাইন করে নাম তুলে যায়, অবিবাহিত মানুষের সাথে লাইন মাইন করে বিয়ে করে ফেলে। তাই বলে আপনি এই কাজ করবেন না। ও যখন হাত তুলেছে আমি জানি ওর লাইন আছে, ও যেন বাড়ি যাওয়ার আগে এই নাম্বার গুলো ডিলিট করে দেয় আর ব্লক মেরে দেয়, জীবনে যেন ওই মহিলা, ওই ভাবি, ওই বিবাহিত মহিলা, প্রতিবেশী কল দিতে না পারে। আপনি একটু 15 দিন একটু কন্ট্রোল করেন নিজেকে, 15টা দিন দেখবেন আপনার শরীরের ভেতরে, মনের ভেতরে একটা অনির্বচন সুখ আল্লাহ আপনাকে দান করবে। কি বললাম? অনির্বচন সুখ, বাংলা এটা। এটার বাস্তব হচ্ছে যে পাখি অথবা মুরগি, পাখি দেখেননি, মুরগি, এরা যখন নিজের বাচ্চাকে সেভ করে, নিজের পালক গুলো, পরগুলো একটার সাথে আরেকটা ভাবে লাগিয়ে দেয়। সিল অথবা কাকে যখন ছো মারবে শত্রু থেকে বাঁচাতে, পাখিটা এভাবে শাট করার পরে ডাউন করে দেয়। বাচ্চাগুলোর নিচে যে একটা কিচির মিচির আওয়াজ দেয়, এটাকে বাংলায় বলা হয় অনির্বচন সুখ। আপনি 15 দিন এই 2টা ঔষধ খেয়ে দেখেন, আল্লাহর কসম আপনাকে মনের ভেতর একটা আলাদা শান্তি আলা দেবে। অন্যের স্ত্রীর প্রতি আপনার চাহিদা নষ্ট হয়ে যাবে, নিজের বউর প্রতি চাহিদা, আকর্ষণ আল্লাহ নিজে বাড়িয়ে দেবে। কারণ নিজের স্ত্রীর কেউ যদি হাত চেপে ধরে, সারাদিনে যে সগীরা গুনাহগুলো হয় সবগুলো আল্লাহ হাতের ভেতরে জড়িয়ে দেয়। আর অন্যের স্ত্রীর হাত চেপে ধরলে সারাদিন যদি গুনাহ নাও হয়, কবিরা গুনাহ শুরু হয়। কথা বলে না কেন? খাদিজাতুল কুবরার কথা বলছিলাম। এই মহিলা তার স্বামীর ভালোবাসা পেয়ে স্বামীকে সাহায্য করার কারণে আল্লাহ পাক জান্নাতে ঘর বানিয়েছেন। আর একজন মহিলা স্বামীর অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার সহ্য করার পরে জান্নাতে ঘর চেয়েছেন। 2টাই স্বামী কেন্দ্রিক। তারা কিন্তু নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে জান্নাত পেয়েছেন, আমি পাইনি। খাদিজার জীবনে বললাম না, নামাজ 1 ওয়াক্ত পড়েননি, রোজাও রাখেননি, যাকাতও দেননি, হজও করেননি, কারণ মরে যাওয়ার পরে বিধানগুলো নাযিল হয়েছে। অথচ ওনাকে আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন সুসংবাদ। একটাই কারণ, উনি জন্ম থেকে শুরু করে উনি ন্যায় বিচারক ছিলেন, ন্যায় নিষ্ঠাবান ছিলেন আর সত্যবাদী ছিলেন। তাহলে কত গুরুত্বপূর্ণ এই শব্দটা আপনি টের পাচ্ছেন? আল্লাহ প্রথম আদেশে এটা দিয়েছে, দুনিয়ার মানুষের আমি আদেশ দিলাম তোমরা ন্যায় বিচার করবে। এখন আদল শব্দটা কি? মামানা লাদাল লগাতানা শারহান। আদল প্রধানত তাফসীরের ভাষা দিয়ে বলছি 3 প্রকার। 1 নম্বরে আদল আল্লাহর সাথে করবেন, 2 নম্বরে আদল রাসূলের সাথে করবেন, 3 নম্বরে আদল সৃষ্টি জগতের সাথে করবেন। প্রশ্ন আসতে পারে, আল্লাহর সাথে আদল কি বেশি হয়ে গেল নাকি? 1.5 ঘন্টা হয়ে গেছে। আর আমার আবার বাসা লাগবে না? আজকে 3টা চলছে, 1.5 ঘন্টা করে হলো। বলেন কত ঘন্টা? আমার সঙ্গে গলা পারবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেলে যাওয়ার পরে আমি একটা বিষয় এই 3 বছরে অনুধাবন করেছিলাম, এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, এটার অবনতি, আর এর কারণে কত মানুষের জীবন যে নষ্ট হয়ে যাচ্ছে, নারী হোক আর পুরুষ। বহু মহিলা জেলে আছে শুধু স্বামীর সাথে গন্ডগোল, এই ঠোকামুখি, আর বহু স্বামী তো আমার সাথেই ছিল। খুব বড় বড় অপরাধ না, কি হয়েছে এই ছোটখাটো সাংসারিক বিষয় নিয়ে একটু গন্ডগোল হওয়ার পর স্ত্রীকে সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে, ও ছাতা মরে গেছে। এখন যে জল্লাদের দায়িত্বে আছে ইলিয়াস, আগে ছিল তো শাহজাহান জল্লাদ, এখন দায়িত্ব পেয়েছে ইলিয়াস কেন্দ্রীয় কারাগারে। ও ফাঁসি দেয় মানুষকে। ও একদিন এসে দুঃখ করছিল, হামজা ভাই আজ আমি ফাঁসির আসামি, সেখান থেকে আমার যাবজ্জীবন জেল 30 বছর থাকা লাগবে, অথচ আমার মামলাটা একেবারে হালকা মামলা। আমি 17 বছর ছিলাম সৌদি আরবে। বাড়িতে আসার পরে বিয়ে করে আমার মায়ের সাথে বড় মিল নেই, কিছু মাকে মনকে দিলেই বউ শুধু রাগ করে। ভাবলাম আমার জিনিস, আমার কষ্টের জিনিস আমি দেবো, এ রাগ করার কি। পরে সংসদের জন্য একটু মুখে মুখে তর্ক করেছিল, একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা জাগায় মরে যাওয়ার পরে ওর বাবা মা কেস দিল, মার্ডার মামলা। এই যে আমার ফাঁসি আসামি ছিলাম, আমি এখন এই যাবজ্জীবনে আছি। 30 বছর আমার জেল খাটা লাগবে। বলেন, যদি আমি কাজকর্ম করে দিই, মানুষকে ফাঁসি দেয়, তা আমার জেল কিছু কমবে, তাও 22 বছর। কয় বছর? 22 বছর। 8 বছর মাফ, 22 বছর ওদিকে 17 বছর। আর ওর বয়সে যদি বিয়ে করে 25 বছর বয়সে, কত বছর বয়স হয় বলেন? ওর জীবনে বের হয়ে কিছু থাকবে? অথচ বিষয়টা একেবারে সিম্পল। তো সংশোধনের জন্য পারিবারিক জীবনে ঠোকামুখি, এখানে এই চিন্তা ভাবনা নিয়ে পড়া কোরআন থেকে মানুষ যেগুলো তারা অশান্তিতে আছে। আমি একটা বই লিখেছি, নারীর জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য সমস্যার সমাধান এবং তার নিরসন কি করে আপনি করবেন এই দুনিয়াতে। এখানে আছে কিনা জানি না, যদি থাকে গাড়িতে যাওয়ার সময় মঞ্চে নিয়ে এসেছে ড্রাইভার, এখান থেকে অবশ্যই স্ত্রীকে নিয়ে যেয়ে দেবেন, আর স্ত্রীরা স্বামীকে নিয়ে দেবেন, পড়াবেন। আমি আশা করছি এই 120 পৃষ্ঠা জেলে আমার লেখা সার্থক হবে, যদি 5টা পরিবারও বেঁচে যায়। বহু মানুষকে দেখলাম বিনা কারণে জেল কাটতেছে, খালি এই কারণে। আমরা একটু নিজেরা সংশোধন হবো। বইটা পড়বেন, আমারও লেখা সার্থক হবে ভাই। বহু কষ্ট করে ওখানে চুরি চুরি করে লেখা, কারণ খাতা দেয় না, কলম দেয় না, কিছু পেলেই নিয়ে যায়। এত কষ্ট করে শুধু টুকে রেখেছিলাম, বাইরে এসে লিখে এখন আপনাদের দিয়েছি। যাওয়ার সময় এই স্টেজে আছে কয়টা নিয়েছে। আদল হচ্ছে আল্লাহর সাথে আদল হবে 500টা। কয়টা? তাফসীর করতে গেলে যে সময় লাগে না, এই কারণে। আল্লাহর সাথে কে যদি আদল করতে চাই, কোরআন শরীফে গুলো সাজানো আছে, আমরা নোট করে করে নিয়েছি তাফসীর থেকে। 500টা আদল আপনাকে করা লাগবে। 2 নম্বরে রাসূলের সাথে আদল 3টা, আর সৃষ্টি জগতের সাথে আদল 1টা। 504টা আদল আছে শুধু আইন, দান, লাম, আদল শব্দের ভেতরে। কিয়ামত পর্যন্ত যদি কোরআনে কারীমের ব্যাখ্যা মানুষ করেই যায়, তাও এর হক আদায় হবে না। এত কথা এক একটা শব্দে আল্লাহ লুকিয়ে রেখেছে। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বরের শব্দটা আগে বলি, ওয়াল ইহসান, তোমরা ন্যায় বিচার করবা, এরপরে ভালো ব্যবহার করবা। এখন ভালো ব্যবহার আপনি শুরু করবেন কাকে দিয়ে? নবী যে আয়াতের ব্যাখ্যায় দিয়েছে, 1 নাম্বার তোর ভালো ব্যবহার পাবে তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর মা, এরপরে কে? তোর বাবা। তাহলে প্রথমে ভালো ব্যবহার পাওয়ার হকদার আপনার মা বাবা, এরপরে আকরাবিন, নিকটবর্তী যারা, আমার নিকটে সবচাইতে বেশি কাছে থাকে আমার স্ত্রী। তাহলে মা বাবার পরে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? স্ত্রী। এরপরে সন্তানাদি, এরপরে আশপাশের লোকজন, এরপরে এর দূরের লোকজন। সূরা নিসার 35 নাম্বার 36 নাম্বার আয়াতে আল্লাহ এই তথ্যগুলো দিয়েছেন। আমি অনেক কথা আর বাড়াতে চাচ্ছি না, আপনাদের অনেকক্ষণ হয়ে গেছে। আগামী থেকে কোন জায়গায় আসলে আরো বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি